সৌদি প্রবাসী জাহিদ ভাই, আপনি একজন হাবিস সাহেব হইয়াও প্যান্ট শার্ট পরেন, আবার মানুষকে বলেন যে আমরা নাকি টিকটকে এসে টুপি পাঞ্জাবি পরে নাচানাচি করি। মিথ্যা মানুষকে বলেন, আগে ভাই মিথ্যা ছাড়েন, পরে মানুষকে জ্ঞান মারেন। ধন্যবাদ। শালা হকার মোল্লা সারা বছর টিকটকে দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া আইসা বলো শ্যাম্পু লাগা, আর এখন যখন জাহিদ ভাই তোদেরকে নিয়ে সত্য কথাগুলা বলছে তাতেই তোদের গায়ে লাগা গেছে। আর যদি তোদেরকে হাতের কাছে পাইতাম তাহলে তোদের জায়গা মতো মরিচ বাটা লাগাই দিয়া বুঝাই দিতাম যে আমরা শুধু মুখে না হাতেও পারি। মুরুক্ষের মতো কথাবার্তা বলস, যদি সময় থাকে তাহলে একবার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখ, ইরানের সবচাইতে বড় কারিও কিন্তু সবসময় টাইকুট পরে তিলাওয়াত করে। শুধু তাই নয়, পৃথিবীর সবচাইতে শীতল কণ্ঠের অধিকারী আব্দুর রহমান মুর্শদ, একটু উনার তেলাওয়াতটা শুনে দেখিস কলিজা ঠান্ডা হয়ে যায়। সেই মানুষটাও সবসময় টাইকুট পরে থাকে। যেখানে এত বড় বড় কারীরা টাইকুট পরে থাকলে সমস্যা নেই, সেখানে আমাদের দেশের হাফিজেরা শার্ট প্যান্ট পরলে তোদের চুলকানি উঠে যায়। আচ্ছা, কোন হাদিসে পাইছস যে একজন হাফিজ কখনো শার্ট প্যান্ট পরতে পারবে না? যাই হোক, জাহিদ ভাই যাই পড়ুক না কেন, তোদের মতো দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে এসে অশ্লীলতা ছড়ায় না। একটা কথা বলি শুন, দাড়ি টুপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যদি এটার সম্মান রাখতে না পারস তাহলে হাতে চুরি আর গায়ে শাড়ি পরা হিজরা সেইটা নাম রাস্তায় নাইমা যা, দেখবি আরো বেশি ভিউ হবে। শুধু একটা কথা ধরে বলি, দ্বিতীয়বার জাহিদ ভাইকে নিয়ে বা কোনো দাড়ি টুপিওয়ালাকে নিয়ে বা কোনো হাফিজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে আসিস না, না হলে জায়গার বাস জায়গা দিয়া ভইরা দিবি। শালা শয়তানের ওয়ারিস কোথাকার, হাট।